বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.2 এর অঙ্কগুলো। আজকেও আমরা দেখব এই মান নির্ণয়ের অঙ্কগুলো। গত ক্লাসেও কিন্তু আমরা মান নির্ণয়ের অঙ্কগুলোই দেখেছি। আজকেও আমরা দেখব 7 থেকে 8, 7, 8 ও 9 নম্বর প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই একটি কথা বলে নিই, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো, কেননা আমরা চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যার ফলে তোমরা কিন্তু সর্বপ্রথমে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। তাই আমরা আর কথা না বাড়িয়ে এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। দেওয়া আছে, আমরা যদি লিখি, একটু সংক্ষিপ্তভাবে লিখলাম। দেওয়া আছে কি, a প্লাস বি সমান সমান এম কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান দেওয়া আছে এন, এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে পি কিউব। আমাদের এটা দেওয়া আছে, আর প্রশ্নে আমাদের এটা সমান সমান 3mnটা প্রমাণ করে দেখাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটা দুইটা পদ্ধতিতে করা যায়। আমরা দেখো, আমরা দুইটা পদ্ধতি তোমাদের আলোচনা করব, যার যেটা ভালো লাগবে তারা সেটা উত্তর দিবে। প্রথমে আসি আমরা, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি। যদি তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম, লেখার পরে আমরা এম কিউব প্লাস 2p কিউব, আমরা এখানে মান বসে দিব। এম এর মানটা কি আছে দেখো, এম এর মানটা দেওয়া আছে আমাদের a প্লাস বি। তাহলে a প্লাস বি, এম এর জায়গাতে a প্লাস বি বসবে, তারই ওপরে আবার 3 আছে, তাহলে a প্লাস বি এম এর জায়গাতে বসলো, তারই ওপরে কি বসবে, 3টা বসবে, প্লাস 2 পি কিউবের মান কি দেওয়া আছে দেখো, পি কিউব সমান, এই যে এটা লেখা যায় পি কিউব সমান, তাহলে পি কিউব সমান কি লেখা যাচ্ছে, পি কিউব সমান লেখা যাচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। তাহলে তারই ওপরে আবার সামনে কি আছে, 2 আছে, তাহলে 2 ইন্টু, তাহলে আমরা কি লিখবো, তাহলে 2 ইন্টু পি কিউবের জায়গায় লিখতে হবে এ কিউব প্লাস কি বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এখন আসি আমরা, তাহলে এবার যদি আমরা ঘনের সূত্র দিয়ে যদি ভেঙে দিই তাহলে কেমন হয়, তাহলে এটা ঘনের সূত্র দিয়ে যদি ভাঙাও তাহলে 3টা প্লাস চিহ্ন হবে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা যদি আমরা ভেঙে দিই তাহলে এ কিউব হবে প্লাস 3a স্কোয়ার বি হবে প্লাস 3a বি স্কোয়ার হবে প্লাস বি কিউব হবে, অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্র দিয়ে আমরা ভেঙে দিলাম। এবার আসি 2 দ্বারা গুণ করে দিব, প্লাস 2a কিউব প্লাস 2b কিউব হবে, আমরা গুণ করে দিলাম। এখানে ঘনের সূত্র ভেঙে দিলাম আর ওখানে আমরা গুণ করে দিলাম। এখন দেখো এ কিউবটা কয়টা আছে, দেখো এ কিউবটা কিন্তু 3টা হচ্ছে, এখানে 2a কিউব, এখানে একটা এ কিউব, তাহলে 3a কিউব হচ্ছে। আবার তারপরে আমরা যদি লিখি 3a স্কোয়ার বি, আমরা যদি লিখি তারপরে শেষে আমরা বি কিউব, 3b কিউবটা শেষে লিখি যদি, তাহলে 3a স্কোয়ার বি আমরা একটু সাজায় লিখেছি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার প্লাস 3b কিউব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা একটু সাজাই নিলাম। এখন এই দুটার মধ্যে দেখো তো কি কমন, দেখো 3a স্কোয়ার কমন। এই দুটার মধ্যে আমরা যদি কমন নিই তাহলে 3a স্কোয়ার এখন 3a স্কোয়ার যদি নাও তাহলে এখানে কি থাকবে, একটা এ থাকবে আর এখান থেকে একটা বি থাকবে, প্লাস এখানে 3b স্কোয়ার, দেখো এর মধ্যে 3 আছে, তারপর বি স্কোয়ার দুটার মধ্যে, কারণ এখানে পাওয়ার কত 3, 3টা মানে 3টা বি, এখানে কয়টা বি, 2টা বি, তাহলে 2টা বি ওর ভিতর থেকেও পাওয়া যাবে। তাহলে 3b স্কোয়ার কমন নিলে আমাদের কি হবে, এখান থেকে এ থাকবে আর এখান থেকে একটা বি থাকবে। দেখো এবার আবার দুইটা, এখানে একটা পদ এখানে একটা পদ, এই দুটা পদের মধ্যে আবার কি কমন, দেখো a প্লাস বি কমন, তাহলে আমরা a প্লাস বি কমন নিলাম। a প্লাস বি কমন নিলে কি হবে, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার হবে, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার হবে ব্র্যাকেট। এখন যদি আমরা এই 3কে আবার বের করে নিয়ে আসি ব্র্যাকেট থেকে, তাহলে কেমন হবে, আমাদের 3টাকে যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে হবে, দেখো আমরা যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে কি হচ্ছে, 3টা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, a প্লাস বি, আরেকটা হচ্ছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এখানে এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে 3 ছিল, ওটাকে কিন্তু আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে বি স্কোয়ার থাকবে। এখন আমরা যদি মান বসে দিই, দেখো কার কি মান আছে, দেখো a প্লাস বি সমান কি এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি দেওয়া আছে এন, তাহলে 3mn, এটা প্রমাণ হয়ে গেল 3mn, এটা হচ্ছে আমাদের প্রমাণ হয়ে গেল। দেখো 3mn সমান সমান কত, রাইট হ্যান্ড সাইড, আমরা যদি রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ লিখি তাও হবে। আবার যদি দেখো আমাদের 3mnই প্রমাণ করতে হবে, আবার প্রশ্নে যেটা থাকে সেটা লিখে প্রুফ লিখে দেওয়া দিলেও হয়, শুড লিখে দিব আমরা। অতএব এম কিউব প্লাস 2p কিউব সমান সমান 3mn, আমরা এখানে শুড লিখে দেব।
আমরা শুড লিখে দেবো বা দেখানো হলো লিখে দেবো। প্রিয় শিক্ষার্থীরা এখানেও কিন্তু আবার কি করা যায়, এটাও লেখা যায়, তবে এটাই কিন্তু সবচাইতে এটাই কিন্তু পারফেক্ট, এই যে এটা লেখাটাই আমাদের সবচাইতে ভালো। আরেকটা লেখা যায় সে সমান সমান, এখানে তোমরা কি লিখতে পারো, আরেকটা লিখতে পারো রাইট হ্যান্ড সাইড শুড, তাহলে শুড লিখতে পারো। আমরা তাহলে এটা শুড লিখে দিয়েও আমরা লিখতে পারি, আমরা দুইটা পদ্ধতিতে। তবে আমি আগে যেটা লিখেছিলাম সেটার গ্রহণযোগ্যতা বেশি এর চাইতেও। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটার কিন্তু আরেকটা পদ্ধতি আছে, তাহলে আমি ওই দ্বিতীয় পদ্ধতিটাও দেখে দিচ্ছি তোমাদেরকে। 7 নম্বরের দ্বিতীয় পদ্ধতি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান হচ্ছে পি কিউব। আমি এবার দ্বিতীয় পদ্ধতিটা তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। দেখো এখানে কিন্তু দেওয়া আছে, আমি যাই হোক আবারও অঙ্কটা তুললাম। এবার আসি, দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, আবারও আমরা লেফট হ্যান্ড সাইড লিখব এম কিউব প্লাস 2 পি কিউব। এম কিউবের জন্য দেখা যায় এম প্লাস এ প্লাস বি হোল কিউব হবে, এ প্লাস বি হোল কিউব হবে। আমরা লিখলাম প্লাস 2 ইন্টু পি কিউব সমান কি লেখা যায়, পি কিউব সমান লেখা যায় দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস কি বি কিউব লেখা যায়। আমরা দ্বিতীয় পদ্ধতি দেখতে চাচ্ছি। এবার দেখো এ প্লাস বি, আমরা যদি এখানে উৎপাদকের সূত্রটা প্রয়োগ করি, আর এখানে আমাদের এখানে এ প্লাস বি হোল কিউবকে আমরা কয়টা এ প্লাস বি কয়বার লেখা যায়, গুণ দিয়ে 3 বার কিন্তু লেখা যাবে। আবার এই 3টাও লেখা যায়, আবার এরকমভাবে লেখা যাবে যে এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, আরেকটা এ প্লাস বি লিখলাম, দুটোই লেখা যায়, 2 আর এখানে পাওয়ার 3 হচ্ছে। আবার কি লেখা যায়, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। তা আমরা যদি এরকমভাবে লিখি, একটা এ প্লাস বি লিখি, তাহলে একটা এ প্লাস বি লিখলাম, আরেকটা এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম, যাই হোক একটা 2 এর পাওয়ার লিখলাম, আরেকটা 1 দিলাম, প্লাস এখানে দেখো আমরা 2 ইন্টু এ কিউব প্লাস বি কিউবের সূত্র যদি লিখি, তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু কি হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি হয় বি স্কোয়ার হয়, এ বি মাইনাস বি স্কোয়ার হয়। এটা হচ্ছে উৎপাদকের সূত্র আমাদের। তাহলে উৎপাদকের সূত্র যদি এটা হয়, তাহলে এখন আসি আমরা, দেখো দুইটা পদের মধ্যে, এবার পদ হচ্ছে এখানে এই পুরোটা মিলে একটা পদ আর পুরোটা মিলে একটা পদ, এই দুইটা পদের মধ্যে দেখো এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বিকে আমরা কমন নিলাম, তাহলে কমন নিলে এখানে কি দেখা থাকে এ প্লাস বি হোল স্কোয়ার থাকে, আর এখান থেকে এ প্লাস বি গেলে 2 ইন্টু প্লাস আছে, প্লাস 2 ইন্টু আমরা প্লাস দিলাম 2 লিখলাম, আর এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কোয়ার আছে। এখন আসি আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রতে ভাঙে যদি দিই, তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস কি হবে বি স্কোয়ার হবে। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ভেঙে দিলাম, এবার প্লাস 2 এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস 2 বি স্কোয়ার হলো। দেখো এটাতেও কিন্তু আমরা করতে পারবো। এখন আসি ধনাত্মক 2 এ বি, ঋণাত্মক 2 এ বিটা কেটে যায়, আর দেখো 2 এ স্কোয়ার এখানে এ স্কোয়ার, 3 এ স্কোয়ার বি স্কোয়ার এখানে 3 বি স্কোয়ার, তাহলে আমাদের কি আসছে, তাহলে এই লাইনে আসছে এ প্লাস বি ইন্টু এখানে আসছে 3 এ স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের 3 বি স্কোয়ার। তাহলে এবার আমরা এখান থেকে কমন নিতে পারি, তাহলে আমাদের এখানে একটু এই সাইডে গেলাম, এখন আবার তাহলে দেখো এ প্লাস বি আর এখান থেকে 3টাকে আমরা কমন নিচ্ছি, বের করে নিব, তাহলে 3টা সামনে নিয়ে আসলাম, এ প্লাস বি আর কি হবে তাহলে ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা 3 এটার মান এম, এটার মান হচ্ছে এন, সমান সমান কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড শুড, এটা দিয়েও করা যাচ্ছে। তাহলে আমরা কিভাবে ভাঙালাম, তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা এটাও করা যাবে, আর আগে যেটা করে দিলাম সেটা দিয়েও কিন্তু করা যাবে। আমরা তাহলে দুইটা পদ্ধতি কিন্তু দেখে নিলাম, যার যেটা ভালো লাগে। আমার তো মনে হয় প্রথমটাই ভালো, ওখানে ঘনের সূত্র ভেঙে দেওয়া, ওটা দিয়ে তোমরা করলে সবচাইতে ভালো হবে। এটাতে যারা ভালো পারো তারা এটা দিয়েও করতে পারো। আমরা এবার দেখব 8 নম্বর প্রশ্নের সমাধানটা। 8 নম্বর প্রশ্নটা কি আছে আমরা যদি দেখি, দেওয়া আছে আমাদের লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এ প্লাস বি সমান সমান কত 3 এবং এ বি সমান সমান কত, এ বি সমান সমান 2। এখানে কিন্তু 7 8-এর 2টা অঙ্ক আছে, একটা ক একটা খ, তাহলে 8-এর আমি ক নাম্বারটাই আগে করেছি, তাহলে ক নাম্বার দিয়ে লিখলাম, দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী এখন আমাদের ক নাম্বারে যে মান নির্ণয় বা মান নির্ণয় করতে হবে, তাহলে আমি একটু মান নির্ণয় লিখলাম, মান নির্ণয় কি আছে, মান নির্ণয় লিখলাম। দেখো আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এর মান বের করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এ স্কোয়ার আর বি স্কোয়ারে এক জায়গায় লিখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
মাইনাস এ বি, দুইটা পদ্ধতিতে করা যাবে। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, আলাদা আলাদা স্কোয়ার হলে আমাদের 2ab হয়, তাহলে কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জন্য এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab লেখা যায়। অনুসিদ্ধান্ত আমাদের কিন্তু এটা কিন্তু অনুসিদ্ধান্ত 1। এখন আমরা তাহলে কি মাইনাস এ বি, প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি হলো এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বির মানও আছে মাইনাস 2ab মাইনাস এ বি মাইনাস 3ab হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এখন আমরা যদি মান বসে দিই, এ প্লাস বির মান কত 3, তারই উপরে কত আছে স্কোয়ার মাইনাস 3ab, এবির মান কত 3 গুণন এবির মান কিন্তু 2, 3-এর উপর স্কোয়ার করলে কত 9 বিয়োগ কত 3 × 2 = 6, তাহলে অ্যান্সার আসছে কত 9 থেকে যদি 3-এর উপর স্কোয়ার করলে কিন্তু আমাদের 9 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে কিন্তু 3 হয়। আমরা এখানে কোথায় মান বসিয়ে দিলাম, দেখো এখানে মান বসিয়ে দিলাম, আমরা এখানে লিখব মান বসিয়ে। এটা হলো কোয়ার প্রথম অংশ, কোয়া অর্থাৎ 8-এর প্রথম অংশ কোয়া নাম্বারের উত্তর। এবার আমরা যদি খ নাম্বারটা দেখি, তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের মান কিন্তু দোয়াই আছে, আমি আর লিখলাম না। এখন আমাদের এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়, তাহলে আমরা এটা তো সরাসরি মান নির্ণয় লিখলাম, মান নির্ণয় আসি। এখন আমরা মান নির্ণয় তাহলে কি আছে এ কিউব প্লাস বি কিউব, এটা আলাদা আলাদা কিউব হলে ডান সাইডে কি হবে একই চিহ্ন হবে, তাহলে প্রথম রাশি কি আমার এ প্লাস বি, এখানে প্লাস তাহলে প্লাস হবে, হোল কিউব হবে মাইনাস 3ab হবে ইন্টু এ মাইনাস এ প্লাস বি হবে, এখানে প্লাস যেহেতু তাহলে এখানে কি হবে দেখো এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে। প্রিয় শিক্ষার্থীরা এখন আসি মান বসে দেবো আমরা, এ প্লাস বির মান কত 3, 3-এর ওপরে কিউব করলে হয় কত মাইনাস 3, এ বির মানও আছে আমার, এ প্লাস বির মানও আছে, তাহলে 3 গুণন এ বির মান হচ্ছে 2 গুণন হচ্ছে 3, আমরা এখানে কি লিখে দিলাম মান বসিয়ে লিখলাম মান বসিয়ে। এখন 3-এর উপর কিউব মানে 27 মাইনাস 3 × 9 = কত 18, তাহলে এখানে কত 18 থেকে তাহলে 9 হলে তাহলে আমাদের 9 হবে উত্তর। প্রিয় শিক্ষার্থীরা তাহলে 8-এর কিন্তু ক খ দুটারই উত্তর কিন্তু আমরা দেখে নিলাম। এবার এটার কিন্তু আরেকটা পদ্ধতি আছে, সেটাও কিন্তু তোমরা করতে পারো, সেটা এখন হিসাব তোমরা যদি বোঝো তাহলে ওটা দিয়েও করা যাবে। যেমন ধরো এটাকে আমি আরেকটা পদ্ধতিতে করে দিচ্ছি, আমরা এটাকে দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে সেটাও তোমাদেরকে দেখে দেওয়া হচ্ছে, দেখো তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেই পদ্ধতিটুকু ব্যবহার করবে। এখন কি আছে আমাদের দেখো 8-এর ক আমাদের তাহলে প্রশ্নে যেটা আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি আছে বি স্কোয়ার আছে। প্রিয় শিক্ষার্থীরা দেখো এ স্কোয়ার প্লাস 2, আমি যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি তৈরি করি, স্কোয়ার প্লাস 2ab প্লাস কি আছে বি স্কোয়ার, আসছিল মাইনাস 1ab, আমরা লিখে ফেলতেছি প্লাস 2ab, তাহলে এখানে দেখো মাইনাস 3ab যদি লেখো তাহলে কি হয় মাইনাস 3ab থেকে 2ab চলে গেলে কিন্তু মাইনাস 1ab থাকে, তাহলে ঠিক আছে। এখন তাহলে এটুকুর জন্য কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab। এখন দেখো মান বসে দিতে পারো, এ প্লাস বির মান কত 3, 3-এর ওপরে স্কোয়ার মাইনাস 3 গুণন 2, তাহলে এখানে কত 3 ওপর স্কোয়ার করলে হয় 9 বিয়োগ 3 × 2 = 6, 3ই আসবে। দেখো এভাবে করা যাচ্ছে, তাহলে তোমরা আমার মনে হয় আগেরটাই যেটা করে দিয়েছি সেটাই ভালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে, কারণ তোমাদের এখানে হিসাব মিল করতে হয়তো সমস্যা হতে পারে। তাহলে মাইনাস 3-এর মধ্যে থেকে প্লাস 2 চলে গেলে মাইনাস এবি থাকে, এটা কিন্তু বর্গের সূত্র তৈরি করার জন্য কিন্তু আমরা এখানে 2টা নিছি এবির সাথে, এই কারণে। তো যাই হোক এটাও হবে আমাদের আগেরটা আরও ভালো মনে হয়, তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটা দিয়ে করে দিবা। এখন আসি আমরা 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। 9 নম্বরে একই অঙ্ক দেওয়া আছে, আমি একটু সংক্ষিপ্ত পদ্ধতিতে লিখলাম a - b = 5, এবং ab = 36, ab = 36, আমাদের এটা মানগুলো দেওয়া আছে। এখন আমাদের ক নাম্বার, তাহলে এটা 9-এর আমি 9-এর ক নাম্বারই লিখলাম, ক নাম্বার দেওয়া আছে আমরা লিখলাম। প্রথম অংশ তাহলে কি আছে, এখন মান নির্ণয় আমরা যদি লিখি মান নির্ণয় কি আছে, মান নির্ণয় দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি আছে বি স্কোয়ার, এটা প্রথম অংশ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় লিখবো, তবে এবার মান দেওয়া আছে কিন্তু মাইনাসের, দেখো এ আলাদা আলাদা স্কোয়ার থাকলে প্লাস এ বি, প্রিয় শিক্ষার্থী এ আলাদা আলাদা স্কোয়ার যদি থাকে, আলাদা আলাদা স্কোয়ার যদি হয়, তোমার এখানে এ আর বির মাঝখানে তুমি চাইলে যে চিহ্ন বসান প্রয়োজন, তোমার যেটা দরকার সেটা বসাতে পারো। এখানে মাইনাস আছে, তুমি এখানে মাইনাস দিতে পারো, তাহলে মাইনাস দিলে এখানে কি হবে প্লাস হবে, 2ab হবে, প্লাস কি হবে ab হবে,
এখন আসি এ মাইনাস বির মান কিন্তু আমরা বসাতে পারি। এখানে যদি প্লাস দিতাম তাহলে 2 এর সাথে মাইনাস হতো, কিন্তু আমরা কিন্তু এই 5 বসাতে পারতাম না, কারণ এ মাইনাস বির মান দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে 5। তাহলে এখন আমরা মাইনাস দিছি দেখে এখন কিন্তু 5টা বসাতে পারবো। তাহলে 5-এর উপরে স্কোয়ার যোগ কত, এখানে দেখো আমরা না বসে পরে বসে এখানে হিসাবটা করে নিই। তাহলে এ মাইনাস বি একসাথে দুইটা মানই বসাবো, প্লাস 2ab 1ab 3ab। আমরা কিন্তু আরেকটা পদ্ধতি তোমাদেরকে দেখে দিয়েছি আর আগের অঙ্কটা, এটা ওই পদ্ধতিতেও করতে পারো তোমরা। এ মাইনাস বির মান কত 5, তাহলে 5-এর উপর স্কোয়ার যোগ 3 গুণন কত 36। 5-এর উপর স্কোয়ার করলে হয় হচ্ছে 5-এর উপর স্কোয়ার করলে হয় 25 যোগ 3 36 কত হয় 36 গুণন 3 36 কত হয় 3 6 18 8 হাত থাকে 1 3 3কে 9 রাখে 10 3 6 18 8 3 6 18 8 হাত থেকে 3 থেকে 9 কে 10 108 যোগ 25 কত হয় আমাদের উত্তর। তাহলে আমরা কোথায় মান বসিয়ে দিলাম এই লাইনে, তাহলে আমরা একটু লিখে দিলাম মান বসিয়ে লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা এখন 25 8 5 13 3 হাত থাকে 1 2 আর 313। আমরা একটু তারপরে একটু ক্যালকুলেটর দিয়ে দেখে নিচ্ছি। 3 গুণন 36 3 গুণন 36 108 যোগ 25 ইকুয়াল দিলাম 103 8 5 13 3, সরি এখানে ভুল হয়েছে, 8 5 13 3 হাত থেকে 1 আর 2 1 3 হবে 333 হবে, ভুল লেখা হয়ে গেছে দেখছো। তাহলে 8 5 13 3 হাতে থাকে কত, হাতে থাকে 1, এখানকার 0 এখানকার 2 আর হাতের ওই 1 3 133 হবে 133 হবে অ্যান্সার। দেখে নিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা ক নাম্বারের অংশটুকু দেখে নিলাম, এবার আমরা খ নাম্বারের অংশটুকু দেখতে চাচ্ছি। তাহলে দেওয়া আছে, আমি আর লেখার প্রয়োজন নেই, এখন আমরা সরাসরি a কিউব মাইনাস বি কিউবের মানটা নির্ণয় করব। তাহলে মান নির্ণয় আমরা লিখলাম, মান নির্ণয় a কিউব মাইনাস বি কিউব, এটি আলাদা আলাদা কিউব, তাহলে ডান সাইডে হবে সম্পূর্ণ অংশের ওপরে কিউব, এখানে যেহেতু মাইনাস তাহলে এখানে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এখন আসি এ মাইনাস বির মান কত। প্রিয় শিক্ষার্থীরা দেখো এ মাইনাস বির মান কিন্তু 5-এর ওপরে কিউব হবে, প্লাস 3 গুণন কত হবে, এ বির মান হচ্ছে দেখো 36 গুণন এ মাইনাস বির মান কিন্তু 5, তাহলে আমাদের কতগুলো 5-এর ওপরে কিউব যদি দিই তাহলে সেই ক্ষেত্রে হবে 125 হবে, যোগ এখানে 3 গুণন 36 গুণন 5, অনেকগুলো সংখ্যা আছে, 3 5 15 গুণন 36, 15 গুণন 36, তাহলে 540, ওইটুকুতে আসবে 540 যোগ 125 এখানে, তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের 5 আর 36 এখানে 5 হবে, তারপরে 4 আর 2 6 হবে, 6 হবে, আর 5 এর 1 6 হবে। এটা তাহলে হচ্ছে খ নাম্বার অংশের উত্তর। ক নাম্বার উত্তরও আমরা কিন্তু দেখে নিছি। ক নাম্বারে কিন্তু দুইটা পদ্ধতিতে করা যায়, এটা কিন্তু তাহলে ওই পদ্ধতিটা দ্বিতীয় পদ্ধতি যেটা আছে সেটা কিন্তু আমি এখন তোমাদেরকে দেখে দিচ্ছি দ্বিতীয় পদ্ধতি। তাহলে দ্বিতীয় পদ্ধতি, এবার এ স্কোয়ার প্লাস কি আছে এ বি প্লাস বি স্কোয়ার আছে, আমরা এখানে সূত্রে লিখব এ স্কোয়ার মাইনাস 2ab লিখবো, যেহেতু মাইনাস এ বির মানটা দেওয়া আছে সেই কারণে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা তৈরি করতে হবে, প্লাস কি হবে বি স্কোয়ার, এখানে তাহলে কি লিখতে হবে প্লাস 3ab লিখতে হবে, প্লাস 3ab থেকে মাইনাস 2ab চলে গেলে 1ab, এখানে কিন্তু প্লাস 1ab আছে, তাহলে 3 থেকে এখানে 2 মাইনাস করে দিলে প্লাস 1ab থাকে, তাহলে ঠিক থাকলো। তাহলে এইটুকুদের জন্য লিখতে পারবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3ab, আমরা যদি মান বসে দিই এ মাইনাস বির মান হচ্ছে 5, তার উপর স্কোয়ার যোগ 3 গুণন 36 125, 5 25 5 5 কত হয় 25, সরি 5-এর স্কোয়ার হয় 25, 3 6 18 8 হাত থাকে 1, 3 6 18 8 হাতে থাকে কত 1, 3 3কে 9 রাখে কত 10, 108 আর 25 133 হবে, 133 হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আমরা মান বসিয়ে লিখতে পারি, থার্ড ব্র্যাকেট দিয়ে একটু লিখে দেব মান বসিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে 7 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হবো, আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যার কারণে তোমাদের কাছে সর্বপ্রথমে ভিডিওগুলো কিন্তু পৌঁছে যাবে। আর আমরা যেহেতু চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের কাছে বিশেষ করে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।